এখানকার যে শাসক দলের যে নেতা, বিরোধীদের কী অবস্থা হবে, আপনাদের সাধারণ মানুষের কী অবস্থা হবে? শাসক দলের নেতা সে নিজেই সুরক্ষিত নয়। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা, কি বলবেন? হতেই পারে। পুলিশ মন্ত্রীর যা অবস্থা, রাজ্যের আইন কানুনের প্রশাসনের যা অবস্থা, এটা তো পুলিশের দেখার কাজ। পুলিশ তো দলদাস, তারা তাদের কাজ কোনো মতেই ঠিকঠাকভাবে করছে না, করতে পারছে না, বা ফেলিওর সবটাই এটা হবে, এটাই তো স্বাভাবিক। কেন সুশান্তর ওপরে হামলা, কে দিয়েছিল সুপারি, এখনও ধোঁয়াশা। দেখুন, এবার শাসক দল এখন এই যা সরকার হয়ে গিয়েছে, এরা নিজেরাই নিজেদের পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আমাদের জানতে বাধা নেই, এরা নিজেরাই নিজেদের পেছনে লোক লাগিয়ে তারপর বিরোধী দলকে টেনে আনবে, এটাই এদের কাজ। কারণ রাজনীতির ময়দানে এদেরকে তো এখন টিকে থাকতে হবে। এরা এখন অনেক কিছুই বক্তব্য রাখবে, বক্তব্য রেখে তো কিছু লাভ নেই। আলটিমেটলি এফআইআর হবে, এনকোয়ারি ইন্টু হবে, ইনভেস্টিগেশন হবে, প্রপারলি তদন্ত হোক, তারপর বেরিয়ে যাবে। আমরা শুধুমাত্র কে লাগিয়েছে একটা হাওয়ায় অন দ্য এয়ার আমরা একটা ধারণা করে উই ক্যানট পুট এনি সাবমিশন, আমরা তো কাউকে ব্লেম করতে পারি না, আমরা তো বলতে পারি না আনলেস এনি প্রুফ। তো ওনাকে করা হয়েছে, সেটা তো পুলিশের গাফিলতি। এসছে কীভাবে? সে তো বেঁচে গেছে, মানে গুলটা লাগেনি বলে, নাহলে তো মরেই যেত। তো এটা তো মানে এই রাজ্যে দাঁড়িয়ে আসলে এখানকার যে শাসক দলের যে নেতা, বিরোধীদের কী অবস্থা হবে, আপনাদের সাধারণ মানুষের কী অবস্থা হবে? শাসক দলের নেতা সে নিজেই সুরক্ষিত নয়, সেটা থেকেই বোঝা যায় যে আজকের রাজ্যের আইন কানুন প্রশাসনিক কী কন্ডিশন। আপনি যে কথাটা বললেন ঠিক সেরকমই একটা কথা বলেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, বলছেন তৃণমূলকে শেষ করছে। কি বলবেন এই মন্তব্য? ঠিকই বলছেন, একদম শ্রমিকদা একদম ঠিক কথা বলেছেন। তৃণমূলকে শেষ করবে, কারণ এরা ব্যক্তিগত রাজনীতি করছে। এরা নিজেরা কিভাবে কে কটা বাড়ি, কে কটা গাড়ি, কে কত টাকা দিয়ে লিফট বানিয়ে মানে ঝাঁচকচকে বাড়ি করে রেখেছে, বুঝতেই পারছেন মানে কাদের কথা বলা হচ্ছে। একটু স্টাডি করলে বুঝে যাবেন। তো এই যে ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, এরা তো চড়ে ঝামেলা লাগবে না। আপনি যখন ধর্মের পথে থাকবেন, তখন একজন ধার্মিক মানুষের পাশে থাকে। একজন অধার্মিক, দুটো অধার্মিকের যতই বন্ধুত্ব হোক না কেন, যতই সম্পর্ক স্থাপন হোক না কেন, কোনো দিনই শয়তানকেই কেটে ফেলে। এটাই সত্যি। অধার্মিককে শেষ করবে, এটাই সত্যি, এটাই ধর্ম। আমাদের ধর্মের নিয়ম এটাই। একটা কথা আছে, ইয়াতো ধর্মস্তত জয়া, মানে হোয়ার দেয়ার ইজ ধর্মা দেয়ার ইজ ভিক্টরি। আর ধর্মা রক্ষতা, ধর্মকে আমরা যদি রক্ষা করি তাহলে ধর্ম নিজেই আমাদের রক্ষা করবে। আর যারা ধর্মের পথে না চলে অধর্মকে অনুসরণ করে, তারা তো নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব ধ্বংস হয়ে যাবে। এটাই তো খুব স্বাভাবিক। কিছুদিন আগে আমরা দেখলাম উপনির্বাচনের দিন ভাটপাড়ায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা। তাহলে তৃণমূল নেতাদেরকেই বারবার টার্গেট করা হচ্ছে? তৃণমূলকে মারছে। তারা এতভাবে নিজেদের ক্ষমতার জন্য ধূলিসাৎ হয়ে গেছে, চোখে অন্ধকার দেখছে। এই যে এত রাজ্য জুড়ে নারী নির্যাতন হচ্ছে, যেই মুহূর্তে প্রতিবাদ করছি আমরা, সেই মুহূর্তে তারা একটা করে এক্স হ্যান্ডেলে দিয়ে দিচ্ছেন যে আপনি কেন বিতর্ক ছড়াচ্ছেন, আপনি কেন গুজব ছড়াচ্ছেন। মানে আজকে কমিউনাল রাইট হচ্ছে, সেটার বিপরীতে যদি আমরা প্রতিবাদের ঝড় তুলি, দেন ইট ইজ বিং ট্যাগড অ্যাজ এটা নাকি রাজনীতি করা হচ্ছে। কিসের রাজনীতি দেখছেন এরা? কেন তৃণমূলকে টার্গেট করা কেন হবে? তৃণমূল তো নিজেরাই নিজেদেরকে টার্গেট করছে। এদের কোনো প্রিন্সিপাল আছে নাকি? এরা তো বুঝতে পারছে এই দলটার আর কিছু নেই। শিক্ষা জেলে, স্বাস্থ্য দুর্নীতিতে, পুলিশ দুর্নীতিতে, অভয়ের ঘটনাটাকে এখন মানে মুখটাকে ঘোরানোর জন্য কিছু তৃণমূল নেতাকে, শুনুন পলিটিক্সের অনেক রকম ছক থাকে, কিছু মনে করবেন না। আপনি অনেক ইয়াং, আমি আপনাকে পুরোপুরি মনের শুভেচ্ছা জানাই, অনেক উপরে যান, উঠবেনও। কিন্তু একটা ব্যাপার জানবেন, এগুলো পলিটিক্সে কি হয় না, নিজেরা নিজেদের লোককে, দুটো লোককে না মারলে দেখাবে কি করে? হাউ উড দে জাস্ট শো যে দেখো আমাদের লোক মারা যাচ্ছে? এগুলো বুঝতে হবে, এগুলো রাজনীতি, এগুলো তৃণমূলের নোংরা রাজনীতি। নিজেরা নিজেদেরকে কিছু যদি না মারে, আমি যদি একটা হাতের আঙুল কেটে বলবো দেখো আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, তবে তো দেখাতে পারবে। এখন অভয়ের ঘটনাটার থেকে টার্ন অ্যারাউন্ড করানোর জন্য অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবে। এই হচ্ছে উপনির্বাচনে কীরমভাবে হয়েছে দেখেছেন তো আপনারা, কীরম হাতাহাতি, কীরম মারামারি হয়েছে। আর এই যে আমাদের যে মানে কেন্দ্রকে যে গাইড করবে, কে গাইড করবে? গাইড তো করবে এই যে তোমার মানে ধরো যে ভোট কেন্দ্রে, প্রচার কেন্দ্রে যে প্রপার রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, সিকিউরিটি মেনটেন থাকছে কিনা, এটা তো গাইড করবে রাজ্যই তো এখানে দুর্নীতিতে ভরা। আর কি হবে? উনি দেখাবেন আমি দেখো ক্ষমতায় আছি। উনি এভাবে রিগিং ফিগিং করে, মারামারি করে বুথ কেন্দ্রে কাউকে বসতে দেবেন না, পোলিং এজেন্ট বসতে দেবেন না, তারপর বলবেন আমি পাওয়ারে আছি, দেখো মানুষ আমায় ভোট দিচ্ছে, আমি জিতে আছি। আর নারী সুরক্ষা কোথায়? মানুষ তোমায় ভোট দিচ্ছে, তুমি রেট বেঁধে দিচ্ছ। নারী যিনি বিবাহিতা নারী তার তুমি রেট বেঁধে দিচ্ছ, যিনি অবিবাহিতা নারী তার তুমি একটু বেশি রেট বেঁধে দিচ্ছ, যে মাইনর মেয়ে তার তুমি আরেকটু বেশি রেট বেঁধে দিচ্ছ। তুমি তো রেট বেঁধে দিয়েছো। নারীদের কোনো সম্মান আছে নাকি? এটা কি আমরা কোনোদিন আশা করতে পারি? নারীদের কোনো সম্মান নেই।
আর এগুলো হবে, এগুলো যেগুলো বলছো যে কেন এরা অ্যাট্রাক্ট হচ্ছে, এরা এখন এগুলো সব এগুলো ভোটের রাজনীতি করছে। ক্ষমতায় থাকবে কি করে একটা তৃণমূল তাকে না মারলে ক্ষমতায় থাকবে কি করে? তুই তদন্ত করো ভালো করে, কে মারছে দেখো তো, দেখো তৃণমূলের মধ্যে লড়াই করছে।